নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমার ব্লগ দিতে প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কারণ খুব একটা সময় পাচ্ছি না যে এডিটিং করব। নানা ব্যস্ততার মাঝে তাও সব কিছু মিলিয়ে দেওয়া। তো এটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আমি ব্লগটি শুরু করেছি। ওই দিন আমার বড় মেয়ে পুজো করেছিল, কারণ গতবার সেই পুজো করেছিল, তাই আমি বললাম তুই পুজোটা কর। সেই দিন মেয়ে সমস্ত কিছু করে ঠাকুরকে নতুন পোশাক পরিয়ে পুজো করেছিল। আর সেই দিনই মা লক্ষ্মীকে আমি যে রূপোর একটা ফুল কিনে এনেছিলাম, সেই শুভ দিনেই ঠাকুরের কাছে অর্পণ করলাম। তো সমস্ত কিছু দিয়ে, ভোগ প্রসাদ দিয়ে খুব ভক্তি ভরে মেয়ে আমার পুজো করেছে। সে পুজো টুজো করতে যথেষ্ট ভালোবাসে, তাই সেদিন পুজোটা করেছিল বলে আমার অনেকটা এদিকটা কাজ হালকা ছিল। আমি তখন যেই সমস্ত মল থেকে বাসনপত্র, তারপরে বাটি, এসব অর্গানাইজার এসব নিয়েছিলাম, সবগুলো ধুয়ে পরিষ্কার করেছিলাম। হাতে কিছুটা সময় ছিল, তখন ভাবলাম যে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন ধরেই নোংরা হয়েছিল। আর ড্রেসিং টেবিলে যে অর্গানাইজারটা নিয়েছিলাম সেটাও ভাবছিলাম যে গুছিয়ে সমস্ত কিছু রেখে দিই। যেই ভাবা অমনি কাজ, তাই আমি সময়টাকে আর অপব্যবহার না করেই কাজটি করে নিয়েছিলাম। আর একে এক করে সমস্ত জিনিস নামিয়ে ড্রেসিং টেবিলটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম, কারণ অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি। তাই তার কর্নারগুলো এবং তার অর্গানাইজারগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। বিশেষ করে মালদা থেকে যে অর্গানাইজারটা নিয়েছিলাম ড্রেসিং টেবিল সাজানোর জন্য, সেইটাকে গুছিয়ে রাখবো বলে এই ড্রেসিং টেবিলে সমস্ত জিনিস নামিয়ে সেই অর্গানাইজারের মধ্যে জিনিসগুলো গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর সমস্ত কিছু এক জায়গায় থাকলে নিতেও সুবিধে হয়, কারণ চারিদিক থেকে আর অত কিছু খুঁজতে হয় না। আর এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আমার অনেক দিনের, আমার বিয়ের সময়কার। তো যেহেতু অনেক দিনের পুরনো, তো সেরকমভাবে গ্লেজও নষ্ট হয়নি, একটু মুছলেই খুব সুন্দর চকচক করে। কাঠও ভীষণ ভালো, আগেকার দিনের কাঠ তো, তাই মানে খুব ভালো শক্তপোক্ত, আর দেখতেও খুব সুন্দর। তো এইভাবেই আমি ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। রান্নাবান্না খাওয়া দাওয়ার হওয়ার পর কিছুটা সময় ছিল, তাই আমি ভাবলাম গাছে একটু জলগুলো স্প্রে করে দিই। জল দেওয়া খুবই অসুবিধাই ছিল গাছে, বিশেষ করে পাতাতে। আর ইনডোর প্ল্যান্ট তো, ইনডোর প্ল্যান্টে পাতাতে যদি জল না দেওয়া হয়, তার গ্রোয়িংটাও সেইভাবে হয় না। তাই সেই সব ভেবেই এই স্প্রে বোতলটা আমি কিনেছিলাম এই মালদা থেকে। তো যাই হোক, এটা নিয়ে আমার ভীষণই সুবিধা হয়েছে, কারণ জলটা ভালোভাবে গাছের পাতাতে স্প্রে করা যাচ্ছে, আর দেখতেও ভালো লাগছে, আর ভীষণ চকচক করছে গাছের পাতাগুলো। তো ভাবলাম করেই নিই আজকে কাজটা, যখন নিয়ে ফেলেছি জিনিসটা। দিয়ে সমস্ত গাছগুলোকে আমি এইভাবে জল স্প্রে করে নিলাম। তারপরে সন্ধেবেলা আমরা তিনজন মিলে একটু বেরিয়েছিলাম, একটু কেনাকাটাও ছিল কিছু, আর সঙ্গে মাও ডেকেছিল। মায়ের বাড়িতে গেছিলাম প্রসাদ খেতে, কারণ মা, আমাদের বাবার বাড়িতে দোকান রয়েছে, সেখানে বাবা প্রত্যেকবারই গণেশ পুজো করে থাকে। তো বাবার যেহেতু বয়স হয়েছে, আর সেইভাবে আর বড় করে হয় না, ছোটোখাটো করেই মা গণেশের পুজো হয়। তো মা প্রসাদ খেতে ডেকেছিল, সেখান থেকে প্রসাদ খেয়ে আমরা চলে এসেছিলাম। আর রাত্রেবেলা সেরমভাবে আর ভিডিও করা হয়নি। এটি হচ্ছে পরের দিন খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম, কারণ আমার হাজব্যান্ড আসার দিন ছিল, সে ছুটি পেয়েছে। ছুটি বলতে সে ট্রান্সফার হয়েছে, ট্রান্সফারের যে একটা 10 দিনের একটা জার্নি লিভ থাকে, সেই 10 দিনের ছুটি কাটাতে বাড়িতে আসবে। তাই তাড়াতাড়ি আমি বাড়ির সমস্ত কাজ করে নিয়ে, স্নান পুজো করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ এইবার সে সকালে সকালেই রওনা দিয়েছে। তাই এসে নিয়ে ক্লান্ত হয়ে যেহেতু পড়বে, তাই স্নান খাওয়া তাড়াতাড়ি সেরে নেয়, তারই ব্যবস্থা আমি করে নিয়েছিলাম। সেরকম কিছুই রান্না করিনি, কারণ সেই দিন নিরামিষের দিন ছিল। তাই আমি একটু বড়ার তরকারি, ডাল আর এই সমস্ত নিরামিষ রান্না করে নিয়েছিলাম।
আমি যে জবা গাছগুলি এনেছিলাম সেই গাছেরই কয়েকটা ফুল ধরেছে, দেখেও খুব ভালো লাগলো যে বাড়িতে প্রথম আমার গাছের ফুল, সেই দিয়েই পুজো করে নিয়েছিলাম। তো যেহেতু সেদিন খুবই গরম পড়েছিল, তাই আমি একটু বাইরে গিয়েছিলাম, গিয়ে মেয়েদের জন্য ডাব নিয়ে এসেছিলাম। আর আমার ছোটো মেয়ে ডাব খেতে খুবই ভালোবাসে, আর সে বাইরের খাবার অত পছন্দও করে না, তাই ওই ডাবটাই এনে দিয়েছিলাম। আর ইতিমধ্যেই দেখলাম আমার হাজব্যান্ড চলে এসছে ছুটিতে, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছিলাম। তা আজকের মতো ব্লগটি তবে এখানেই শেষ করলাম। আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা। Pas de soleil, pas de soleil, pas de soleil.